আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম কিচেন ডেকোরেশনের জন্য কি কিনেছি সেইটা নিয়ে। তো আজকে ফাইনালি আমি কিচেনটাকে ডেকোরেট করেছি। খুবই সিম্পল ডেকোরেশন করেছিলাম আমি। আর কিভাবে কি করেছিলাম পুরো ডিটেইলস ভ্লগটা আজকে শেয়ার করব। আর খুবই কম বাজেটের মধ্যে কিন্তু আমি ডেকোরেশন করেছি। আর কোনো এক্সট্রা হিবিজিবি টাইপের ডেকোরেশনও করিনি। তো ফাইনাল লুক তো অলরেডি দেখেই নিলেন। তো চলেন কাজে নেমে পড়ি। তো প্রথমেই হচ্ছে আমি জায়গাটাকে আগে পরিষ্কার করব। কোনো জায়গা ডেকোরেট করার আগে সেই জায়গাটা পরিষ্কার করা সবথেকে বেশি জরুরি। আর আমি ডেকোরেশন করব বলে লাস্ট কয়েকদিন থেকে এই জায়গাটা খুব ভালো করে ক্লিনও করিনি। আর আসলে সময়ও পাচ্ছিলাম না, কারণ ছোট একটা বাবু আছে, ওকে নিয়ে এত কিছু করা আসলে একসাথে পসিবল হয় না। তো আমি এখানে জেপ্টো দিয়ে কিচেন ক্লিন করি, এটার ডিটেলস আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম। কিচেনের যে তেল চিটচিটে ভাব এগুলো খুবই সহজে ক্লিন হয়ে যায় জেপ্টো দিয়ে। জাস্ট কয়েক সেকেন্ড রেখে দিলে তারপরে একটু হালকা হাতে মুছে নিলেই খুব সুন্দর করে ক্লিন হয়ে যায়। এনিওয়েজ, তো যেটা বলছিলাম আর কি, আমি একসাথে পুরো কিচেন আমার ক্লিন করা আসলে পসিবল হয় না একদিনে। তো আমি একটা কর্নার করে ক্লিন করি। যেমন লাস্ট ২ দিন আগে আমি জানালার দিকটা, মানে জানালার যে অংশটা সেটা ক্লিন করেছি। আর তারও ২ দিন আগে হচ্ছে আমি অপর সাইডের যে দেয়ালটা আছে কিচেনের সেটা ক্লিন করেছিলাম। তো আজকে এই জায়গাটা যেহেতু ডেকোরেট করব, তো এই জায়গাটা ক্লিন করেছি। তো যাই হোক, প্রথমে আমি এই যে শেলফটা, এই শেলফটাকে একটু লম্বালম্বিভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম যে ওইভাবে জায়গা বেশি খরচ হয়। তো ওইভাবে রাখলে আমার কিচেনের কাউন্টারটপে কাজ করতে অসুবিধা হবে, জায়গা কম থাকবে। তো এজন্য আমি পরে এইভাবে আর কি সেট করলাম। আর এখানে জারগুলো রিফিল করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু কফি লাভার না, আমি কফি একদমই খাই না। তো এখানে টুকটাক কফির যে রেডি মিক্স কিংবা নেসক্যাফের যে ছোট পাউচগুলো ছিল, আই মিন মিনি প্যাকগুলো ছিল সেগুলো। আর আমি মাঝে মাঝে চায়ের ক্রেভিংস হলে এই ক্যালসামটা খুব খাই। এটা আমার অনেক খাওয়া হয়। তো এগুলো কয়েকটা ছিল, তো সেগুলোই রেখে দিলাম এই কফির বয়ামের মধ্যে। আর উপরের শেলফে আমি এখানে তানবিনের খাবার রাখছি, ওটস, সুজি। তানবিনকে ২ রকমের সুজি দেওয়া হয়। আমি বাজারে কেনাটাও দেই মাঝে মাঝে ওর টেস্ট চেঞ্জের জন্য, আবার হচ্ছে বাসায় বানানো চালের সুজি সেটাও দেই। প্লাস সাবুও দেই মাঝে মাঝে, খুবই কম, সাবুটা আসলে অনেক কম দেওয়া হয়। একটা কাচের বোতলের মধ্যে টুকটাক একটুখানি পেইন্ট করেছিলাম। আমি খুবই আনাড়ি এসবে, খুব একটা ভালো পারি না। আর দেখতেই পেলেন পুরোটা পেইন্ট করার আমি সুযোগও পাইনি। একদম একটা সামনের অংশটাতে শুধু পেইন্ট করতে পেরেছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, এভাবে কাজ চালিয়ে নেই। আর এখানে মানি প্ল্যান্টগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, বাট আমি আসলে এত সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারি না, কারণ তানবিন যেহেতু এখন হাঁটে সেইগুলো ধরে। দেখা যায় এই লতাগুলোকে আমাকে ভাঁজ করেই রেখে দিতে হয়, যার কারণে গাছের সৌন্দর্যটা ওইভাবে বোঝা যায় না। তো এখান থেকে কয়েকটা ডাল কেটে আমি এই পানিতে আর কি রেখে দিলাম। এই মানি প্ল্যান্ট কিন্তু পানিতেও অনেক ভালো হয়। আর আমি কোনো জায়গায় ডেকোরেট করব, সেখানে রিয়েল কোনো প্ল্যান্ট থাকবে না, সেটা তো একদমই হয় না। তো এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখে দিলাম। আর এই তো কাপের স্ট্যান্ডে কাপ রেখে দিচ্ছি। আমার লাস্ট ১ মাসে ৪ টা কাপ ভেঙেছে। আমার অনেক কাপের কালেকশন ছিল, বাট এখন শুধু সব ভেঙে যাচ্ছে। আমার হাত থেকে পড়ে যাচ্ছে, ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, কিংবা মানে আমি খাচ্ছি, চা খাচ্ছি, হঠাৎ করে আমার হাত থেকে পড়ে গেল। এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, এই কাপ স্ট্যান্ডে কিন্তু অনেকগুলো কাপ রাখা যায়। তো আমি মোটামুটি যে কয়টা আমার রেগুলার ইউজ করা হয় সেই কয়টাই রেখেছি। অয়েল জারটা রিফিল করে নিচ্ছি। এইটা রিফিল করতে আমার এত বেশি আলসেমি লাগছিল, লাস্ট মনে হয় আমি ১-১.৫ মাস এটা রিফিল করি নাই। আমি একদম ডিরেক্ট যে বোতল তেলের ওইটা থেকে ইউজ করেছি, কারণ এটা রিফিল করতেও আমার মানে সেই সুযোগটাও আমি পাচ্ছি না, আমার এমন একটা অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে কিচেনের ফাইনাল লুক। নিচের শেলফটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো এখানে আমি জাস্ট হচ্ছে আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার টাব ছিল, সেখান থেকে আর কি পাতা নিয়ে আমি এখানে রেখে দিলাম। তো এই যে পুরো কিচেনটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি, হ্যাঁ। আর আমার কিচেনটা খুবই ছোট্ট, সব জিনিস কিচেনে রাখার মতো জায়গাও নেই। একদম বেসিক যে জিনিসগুলো একদম মানে না রাখলেই না কিচেনে, সেগুলোই রাখি। আর এই শেলফটা তো আমি ড্রিল করা ছাড়া লাগিয়েছিলাম। কিভাবে লাগিয়েছি সেটা ডিটেলস ব্লগও কিন্তু আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। কিচেনের এই জানালাটার উপরে আমি একটা হ্যাঙ্গিং শেলফ রেখেছি। আর এই হ্যাঙ্গিং শেলফের মধ্যে আমি লুসনি, তারপরে কিচেনের যে টুকটাক ন্যাপকিন থাকে এগুলো রাখি, প্লাস হাবিজাবি পলিথিন টলিথিন এগুলোও রেখে দেই। উপরেও আমি একটা স্ট্যান্ড কেবলটাই দিয়ে বেঁধে তারপরে সেখানেও কিছু পাতিল ঝুলিয়ে রেখেছিলাম। আর এই হচ্ছে চুলার নিচের অংশ। এখানে কার্গো বক্স আর এই বড় কন্টেনারগুলোতে চাল, ডাল, আটা এসব হাবিজাবি থাকে। আর এ পাশে হচ্ছে ২টা শেলফ রেখেছি, এখানে আমি হাঁড়ি পাতিল, তারপরে পেঁয়াজ, আদা, রসুন এগুলো রাখি।
কিচেনের নিচের যে হাউসটা সেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, যে এলইডি লাইটটা আমি কিনেছিলাম স্ট্রিপ লাইট, সেটা আমি লাগিয়েছি। আর এটা লাগানোর জন্য আমার কিচেনের একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে কিচেনের নাইট লুক, যেটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল আমার কাছে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই লাইটটা লাগাতে কিন্তু আমাকে বেশ একটা ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল, কারণ আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, আমার ড্রিল করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে এটাকে বোথ সাইড টেপ দিয়ে তারপর লাগাতে হবে। বাট আজকে আমার কাছে ছিল না, তো আমি কোনো রকম স্কচ টেপ দিয়ে এটাকে আমি আটকে রেখেছিলাম একটা জাস্ট ক্লিপ নেওয়ার জন্য। আর পুরোটাতে এই স্কচ টেপ দিয়ে তারপরে আর কি এটা রেখেছিলাম। তো ছিল বেশ কিছুক্ষণ, এখনও আছে। কয়েকটা জায়গায় একটু আর কি খুলে পড়ে যাচ্ছিল। তো এটা ড্রিল করে লাগাতে পারলে বেশি ভালো। বাট ওই যে যেটা বললাম যে আমার ড্রিল করার সেই অনুমতিটা নাই। তো এনিওয়েজ, এখানে আমি সন্ধ্যার চা বানিয়ে নিচ্ছিলাম। এই লাইটটার কারণে কিন্তু কিচেনের একদম লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর লাইটটা কিন্তু আবার একটুখানি ডিস্টার্বও করছিল। লাইটটা আমি দারাজ থেকে নিয়েছিলাম, আর আমি দারাজের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এই কিচেন শেলফ আর মগ স্ট্যান্ড, এই দুইটা জিনিস নেওয়া হচ্ছে ক্রাফট পান্ডা পেজ থেকে। আর এই শেলফের মধ্যে আমি এখানে যে ওয়াল হুকগুলোর আঠা নষ্ট হয়ে যায় সেগুলোর জাস্ট হুকটা খুলে এখানেও হচ্ছে কেবলটাই দিয়ে বেঁধে এভাবে জিনিসপত্র ঝুলিয়ে রাখি। আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সটাও ফলো করতে পারেন। তো এনিওয়েজ, এই ছিল আমার খুবই সিম্পল কিচেন ডেকোরেশন। আমি খুব একটা ভালো ডেকোরেশন পারি না, আর আসলে খুব হিজিবিজি জিনিস আমি পছন্দও করি না। এনিওয়েজ, আমার এই সাদামাটা ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।